আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি দিয়ে আমরা মহসিন ভাইকে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দিয়েছিলাম। সেই অ্যাম্পলিফায়ারটির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তো এই সার্কিটটি তিনি কিছুদিন আগে পাঠাই। তো আমরা এই সার্কিটটি আনবক্সিংও করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তিনি এর সাথে আমাদেরকে অনেক কিছু গিফট পাঠিয়েছিল। তো এই সার্কিটটা সমস্যা সবার প্রথমেই ছিল যে রিলেটা অন হচ্ছিল না। তবে আমাদের এখানটাতে আসার পর রিলেটা একদম সুস্থভাবে অন হয়েছে। আর সার্কিটটা কাস্টমার ভাইয়ের মানে পরবর্তীতে ক্লেম হচ্ছে সার্কিটটাতে এরকম ধরনের সমস্যা হয়। কি কি সমস্যা হয় আমি সেটা অ্যাড করে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন নিজেরাই। ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না। সার্কিটটার এমনি রিলেট সবই ঠিক আছে, তখনকার অ্যাপটার থেকে ভোল্টেজ একটু লো ভোল্টেজ ছিল দেখে সমস্যা করছিল, কিন্তু পরবর্তীতে ঠিক আছে, কয়েকদিন চলছিল ভালো। কিন্তু আমি একদিন একটু ভাড়া দিয়েছিলাম, ভাড়া দেওয়ার পরে আনছি, আনার পর দু একদিন গেছে, দু একদিন যাওয়ার পর আমি একটু চেক করতে দিয়েছিলাম কি অবস্থা। তারপর দেখি এই সাইডে যে সার্কিট আপনার কাছে আছে, এই সাইডটা থেকে একটা নয়েজ, মানে অতিরিক্ত একটা নয়েজ শব্দ হতো। আর সাউন্ড একটু ড্রপ হয়ে যেত যখন আমি বলি মোবাইলের থেকে সাউন্ড বাড়ে, তখন আবার সাউন্ড হয়ে থাকে। কিন্তু সাউন্ড যখন আমি একটু কমাই, কমানোর পর চলার পর আবার আস্তে করে সাউন্ড বাড়ে। মানে একটু সমস্যা আছে সার্কিটে। তার জন্য ভাই এমনি আর কোনো সমস্যা নাই সার্কিটে। সার্কিটটা একটু স্পিকার লাগায় একটু চেক করতে হলে ভালো হতো, কারণ আমি তো তখন স্পিকার দিয়ে চেক করছিলাম। আমি সার্কিট ঠিক আছে ভাই, আপনার মনের আশা পূরণ করবো নি। তাহলে আমি আপনার সার্কিটটা কালকে বুকিং দেবো নি। কালকে বুকিং দেওয়ার আগে আমি সার্কিটটাতে লাইন দিয়ে সাউন্ড টেস্ট করে, যদি পারি লোড টেস্ট করে দেখাবো নি আপনাকে। তো শুনলেন কাস্টমার ভাই কি কি সমস্যার কথা বললো। তো আমরা এটা কানে শুনে বুঝতে পারবো না, এটা আমাদেরকে চোখে দেখতে হবে যে সার্কিটটাতে আসলে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা। সার্কিটটা আমরা 4 ওহমে লোড টেস্ট করব, আপনাদেরকে দেখাবো এই সার্কিটটা থেকে 4 ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে ভোল্টেজ দিচ্ছি 53,053 ভোল্ট এসি সাপ্লাই। 53,053 কে ডিসি করার পর সার্কিটটাতে দিয়েছি, যে কারণে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যাপাসিটার নাই। স্পিকার প্রোটেকশন আমরা 12 ভোল্ট দিয়েছি, স্পিকার প্রোটেকশনটি সুন্দরভাবে অন হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা মানে আমাদের ফাংশন জেনারেটরটি লাগিয়েছি। 1 কিলোহার্টজ সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি আমরা এখানটিতে সিলেক্ট করে রেখেছি। আমাদের অসিলোস্কোপটা লাগিয়েছি। আমরা কোনো ধরনের ডিস্টরশন কিন্তু এখানটিতে দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু আপনাদেরকে ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেখাই, সেক্ষেত্রে দেখবেন যে অল্প ভলিউমে কিন্তু কোনো ধরনের ডিস্টরশন নাই। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা কোনো ধরনের কিন্তু ডিস্টরশন নাই সেরকম। আমরা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের ডিস্টরশন অথবা ক্রসওভার ডিস্টরশন রয়েছে কিনা, আপনারা সেটা বুঝতে পারবেন যদি থাকে সেই ক্ষেত্রে। আর এখানটাতে দেখতে পাচ্ছেন আমরা 4 ওহমে লোড টেস্ট করছি বর্তমানে এক চ্যানেলে, এবং এখানটাতে ওয়াট মিটার আছে, কত ওয়াট আউটপুট দিচ্ছে সেটা আপনারা এখানটিতে দেখতে পারবেন। আমরা আরএমএস ওয়াট টেস্ট করছি বন্ধুরা। তো আমরা লোড দিচ্ছি এখন। আমাদের এখানে ডাইরেক্টে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ার 13 অ্যাম্পিয়ার ইনপুট খাচ্ছে। আমি আপনাদেরকে আরো জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে এসে ডিস্টরশন হচ্ছে, এতক্ষণ এটা আউটপুট নেওয়া যায়। দেখুন সার্কিটটা থেকে আমরা 450 ওয়াটের মতন আউটপুট পাচ্ছি। তো এখানটাতে হয়তো 55,055 ভোল্ট দিলে সার্কিটটা থেকে সর্বোচ্চ আউটপুট আমরা 500 ওয়াট আরএমএস ওয়াট আউটপুট কিন্তু পাবো। এই সার্কিটটা আমরা 500 ওয়াটের সার্কিট বলে সেল করে থাকি। সার্কিটটাতে টোটাল 12টা ট্রানজিস্টর রয়েছে, 2টা ড্রাইভার ট্রানজিস্টর সহকারে। আর আমরা যে ট্রানজিস্টরগুলো সেল করি সেই ট্রানজিস্টর এখানটাতে লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্কিটটা আমরা আপনাদেরকে লোড টেস্ট করে দেখালাম। তো লোড টেস্টে কোনো ধরনের সমস্যা অথবা ডিস্টরশন কিন্তু অল্প ভোল্টেজে এরকম কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না আমরা। একদম ক্লিনই রয়েছে 500 ওয়াট। তো এখন আমরা এই সার্কিটটা সাউন্ড টেস্ট করে কাস্টমারের হাত পর্যন্ত পাঠাবো যদি কোনো ধরনের সমস্যা না থাকে। আর যদি অল্প ভলিউমে মানে সাউন্ড খারাপ দেয় অথবা নয়েজ থাকে, সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে কাস্টমারকে পাঠাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা বক্সের কানেকশন করে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা সার্কিটটিতে আমাদের বক্স লাগিয়ে নিয়েছি। আর দেখুন আমি ডাইরেক্টে লাইন দিলাম সবার প্রথমেই। তো কোনো ধরনের নয়েজ হামিং কোনো কিছুই কিন্তু নাই, হিসিং কোনো কিছুই শব্দ পাচ্ছি না আমরা। কানেক্ট করা আছে সে কারণে হয়তো না পাওয়ারই কথা। তো খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখুন কোনো ধরনের নয়েজ হামিং হিসিং কোনো কিছু কিন্তু নাই সার্কিটটা থেকে। তো এখন আমরা কানেকশন দিচ্ছি আবার। দেখুন কানেকশন দিয়ে দিলাম, সব কিছু কিন্তু স্মুথ। তো এখন সাউন্ড প্লে করছি, শুনুন আপনারা। আস্তে থেকে দিচ্ছি যে কোনো ধরনের ডিস্টরশন আছে নাকি। একদম ক্লিন। এবার বাড়াচ্ছি।
বন্ধুরা এখানটিতে তার ক্লেম করা কোনো কথাই কিন্তু কার্যকরী হলো না। সার্কিটটা সব কিছু ঠিক আছে, এমপ্লিফায়ারের মধ্যে হয়তো সমস্যা থাকতে পারে। আমি তাকে বলেছিলাম এমপ্লিফায়ারটি পাঠাতে, তো তিনি কিছু সমস্যার কারণে এমপ্লিফায়ারটি বর্তমানে পাঠাতে পারছে না। আমি কাস্টমার ভাইকে আবার বলবো আপনার অন্য কোনো কিছুতে হয়তো সমস্যা আছে, এমপ্লিফায়ারটা পাঠালে আমরা সেটাও দেখে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা কাস্টমার ভাইদের প্রোডাক্টগুলো এভাবে সুন্দরভাবে টেস্ট করে সুন্দরভাবে মানে পর্যবেক্ষণ করে মূলত কোনো ধরনের ফল্ট যদি আপনারা ক্লেম করে থাকেন সেক্ষেত্রে এভাবে টেস্টিং করে থাকি। আর কোনো ধরনের সার্কিট কিনলে তো কীভাবে টেস্ট করে আপনাদের মাঝে পাঠানো হয় সেটা আপনারা দেখেছেন। তো আপনারা আমাদের কাছ থেকে সার্কিট কেনার পর কোনো ধরনের সমস্যায় পড়লে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সার্কিটগুলো অথবা অ্যাম্পলিফায়ারগুলো ঠিক এভাবে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই কাস্টমার ভাইয়ের আরও কিছু প্রোডাক্ট অর্ডার আছে এই সার্কিটটার সাথে, আজকে তাকে বুকিং দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।